নিরামিষ দিনে নিরামিষ আলু পোস্ত। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আমরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই কিন্তু আমি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো, খোসা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটোগুলো কিন্তু ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো, এবার প্রথমেই কিন্তু কড়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে সর্ষের তেলটাও ভালো করে গরম করে নেব। ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এবার কিন্তু আলুটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, আলুটা ভাজা হোক, ততক্ষণে আমি কিন্তু মশলা বানিয়ে নেব। মশলা বানানোর আগে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলো দিয়ে আলু আর টমেটো একসাথে ভালো করে ভেজে নেব। আলুটা গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এবার। তো চলো পোস্তটা বেটে নিই, মানে মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো দেখো, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পোস্তটা খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এবার দেখো, এরই মধ্যে কিন্তু আলু আর টমেটো প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব আদাটা কিন্তু আজকে বাটিনি, আমি আদাটা কুড়িয়ে নিয়েছি। তো দেখো, আদা কুড়োটা দিয়ে দিলাম। আদা কুড়োটা দিয়ে ভালো করে ভেজে নেব আলুর সাথে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো, গ্যাসের ফ্লেম লো করে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসেছে। দেখো, পুরো ভাজা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো, জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখলে কিন্তু আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো, আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। দেখো, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বেটে যে জলটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। বেশিক্ষণ আর ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে কিন্তু পোস্তটা ভালো লাগে না খেতে। তো আমার রান্নাটা এখানেই কমপ্লিট। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সরিষার তেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখো, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। সবাই ভালোভাবে থেকো, সুস্থ থেকো। আর এইভাবে আলুর পোস্ত খেতে কে কে পছন্দ করো একটু বলবে। আর শনিবার সেহেতু আজ নিরামিষ হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই, টাটা।